ইটস কাব্যকে গেমিং কমিউনিটিতে কম বেশি সবাই তাকে চিনে। ইটস কাব্য একজন গেমার, সে কিছুদিন আগে রোস্টারদেরকে নিয়ে কিছু কথা বলেছিল। প্রথম কথা হচ্ছে বাংলাদেশ ফ্রি ফায়ার কমিউনিটির রোস্টারদের জন্য আমি একটা আহ্বান। তো বাংলাদেশ ফ্রি ফায়ার কমিউনিটির রোস্টারদের জন্য প্রথম কথা হবে ভাই, তোমরা ভিডিও বানানোর ধরনটাকে বদলাও, ভিডিওর গালাগালিগুলো বাদ দাও, টাইটেল থাম্বনেলে যে গালাগালিগুলো ইউজ করতেছো এগুলো বাদ। আব্বু ভাই এখন আমি তোমার কিছু কথা বলতেছি। হ্যাঁ, রোস্টাররা খারাপ। বাংলাদেশে কিছু কিছু মাদারচোদ কাপল ব্লগার আছে, এদের জন্য রোস্টাররা খারাপ। বাংলাদেশে কিছু কিছু ক্রিঞ্জ টিকটকার আছে, এদের জন্য রোস্টাররা খারাপ। বাংলাদেশে কিছু কিছু বাঞ্চদ মার্কা হুজুর আছে, তাদের জন্য রোস্টাররা খারাপ। বাংলাদেশে কিছু মানুষের শিক্ষার অভাব আছে, তাদের জন্য রোস্টাররা খারাপ। মানুষ আগে জানতো লাইলি মজনু, শিরি ভরাত, রোমিও জুলিয়েট, শাহজাহান মমতাজের প্রেম কাহিনী, আর এখন টিকটকে চলে প্রিন্স লাইলার প্রেম কাহিনী, এদের জন্য রোস্টাররা খারাপ। হ্যাঁ, আমি খারাপ। আমি ওদের থেকেও ভয়ঙ্কর লেভেলের খারাপ হতে চাই, যতটা খারাপ হলে ওদের মতো মানুষ আমার নাম নিবার গেলেও 10 বার করে ভাববে। হ্যালো গাইস, তো কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো। তোমাদের দোয়া আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। গাইস, আজকের এই ভিডিওতে বাংলাদেশে কিছু সুপারস্টার কিংবা টিকটকারদেরকে রোস্ট করা হবে। এরা দুজন হচ্ছে হাজবেন্ড ওয়াইফ, বাংলাদেশের সফল ব্যবসায়ী, কাপল ব্লগার। রকমত কিছু কিছু ফাটা কন্ডম দুর্ঘটনা হিজলা জন্ম নেওয়ার কারণে আজকে বাংলাদেশে অনলাইনের এই অবস্থা। মাদারবোর্ড, তোর যদি ধনে জোর থাকতো না তাহলে তুই অনলাইনে এসে বউ ব্যবসা করে খাইতি না। ওমর কিছুদিন আগে একটা কথা বলছিল, ইসলাম আমাদের ব্যবসা হালাল করছে কিন্তু বউ ব্যবসা না। মাদারবোর্ড, নেক্সট ভিডিও তোরে নিয়ে বানাবো, তুই পারলে ঠেলা সামলাই যা। জীবনে আমি অনেক ব্লগ দেখেছি, তাও কখনো কাপল ব্লগের মতো ব্লগ দেখি নাই। তারা বউদেরকে নিয়ে ব্যবসা করে আবার বলে আমরা কন্টেন্ট ক্রিয়েটর। আরে তোর কিসের কন্টেন্ট ক্রিয়েটর? তোদের কন্টেন্ট আছে কি? শুধু নির্লজ্জ আর বেহায়াপনা সারা। তুই হুজুর মানুষ তাই তোরে সম্মান করতেছি। তুই অনলাইনে এসে ভন্ডামি শুরু করছিস আর ধর্ম নিয়ে ব্যবসা চলাইতেছ, তাই না? সময় থাকতে ভালো হয়ে যাস, তাহলে তোর ভন্ডামি আমি বাইর করে দিব। আমি পড়ে গেছি তোমার প্রেমে বাবু। মানুষ ভাইরাল হওয়ার জন্য কি না করতে পারে, এই বুকাচুদাকে না দেখলে আমি বুঝতামই না। ছোটবেলায় মা বাবা সন্তানকে মানুষ বানানোর জন্য স্কুল কিংবা মাদ্রাসায় পাঠায়। এদের মতো কিছু কিছু খানকির বলা আছে টিকটকের কিছু সস্তা ভিউজ পাওয়ার জন্য এই ছোট ছোট পোলাপানদের টিকটক বানান চুদায়। তো ভাই আমি তোরই বলতাছি, তুই যখন বিয়া করস না তোর ভাসুর ঘর করার জন্য হলো আরেকজনকে ভাড়া করে নিয়ে যায়। তুই তো আবার তোর নিজের যোগ্যতায় কিছু করতে পারস না, তাহলে কেমনে বুঝুম তোর ভাসুর ঘরটা তুই ঠিকঠাক মতো করতে পারবি? শালা বুকাচুদা। সব শেষে এখন আসি ইটস কাব্য ভাইয়ের কথা। কাব্য ভাই, তুমি যেসব কথাগুলো বলছো কথাগুলোর যুক্তি আছে। কাব্য ভাই, এখন আমি তোমার কিছু কথা বলতেছি। বর্তমানে কন্টেন্ট ক্রিয়েটরই বলো কিংবা টিকটকারই বলো, এদের কিছু কিছু ভিডিও দেখলে গালি দেওয়া লাগে না, গালি অটোমেটিকলি মুখ থেকে বের হয়ে আসে। তবে আমি এটুকু বলতে পারি, আমার যতটুকু সম্ভব আমি গালি কম দেওয়ার চেষ্টা করব। তো আজকের মতো ভিডিও এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।